গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 18ই ডিসেম্বর, বৃহস্পতিবার। আর আর এই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, কেননা অনেকগুলো ভিডিও জমা পড়ে রয়েছিল, সেই জন্য সেই ভিডিও দিতে দিতে আর এই ভিডিওগুলো দেয়া হয়নি। আর আজকে একটা বিশেষ দিন, আজকে একটু পরেই তোমাদের সাথে বলবো কি বিশেষ দিনটা রয়েছে। আর দেখো সকাল সকাল রান্নাটা শুরু করে দিয়েছি। সকালে রান্না, টিফিন করা, তারপরে আর ডিসেম্বর মাস মানে ছুটির দিন, স্কুল ছুটি থাকে, বাচ্চাদের সব পরীক্ষা হয়ে যাওয়ার পরে ছুটি ছিল, স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই। এই যে সকালের রান্না বান্না শেষ করে দুপুরের রান্না করলাম, আর তার আগে ঘরের সব কাজকর্ম করে ফেলেছি, ঘর ঝাড়ু দেওয়া মোছা করে ফেলেছি। আর দেখো মাছ ভাজা একটা আমার জন্য রেখেছি, তেল ভাজা রেখেছি, আর কাঁচকলা আলুর তরকারি আর মাছের ঝোল। এই হচ্ছে দুপুরের মেনু। তাহলে দেখো বন্ধুরা, এই যে বিশেষ দিন বলতে আজকে আমার ননদের ছেলে, আমার ভাগনার জন্মদিন। এই যে দেবজিৎ লেখাই রয়েছে, এই কেকটা আনা হয়েছে। আর এখন বাজে রাত 10টা। তার মধ্যে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, সকালের কাজকর্ম সব দিন তো দেখানো হয়। এই যে এখন রাত 10টা, সবাই বাড়ি এসেছে বলতে দোকান রয়েছে, আমাদেরও যেরকম দোকান, জুতোর দোকান, ননদদেরও জুতোর দোকান রয়েছে। ওরাও বাড়িতে এলো, ননদ নন্দাই সবাই দোকানে থাকে, বাড়িতে এসেছে এই যে এখন রাত্রে। আর এখন 10টার সময় কেকটা কাটা হচ্ছে। ছোটো মেয়ের প্রায় ঘুম আসছে, 10টা বাজে, ওই জন্য ওর মনটা একটু খারাপ লাগছে, ঘুম আসছে তো ওই জন্য। আর দেরি করেই কাটা হচ্ছে, কেননা সবাই যদি মা বাবা বাড়ির কাছে না থাকে কেক কাটাটা ঠিকঠাক হয় না। মামা দোকান থেকে এলো, তারপরে দিদু এলো, ওরা সবাই আসার পরেই বলল যে আমি কেকটা কাটবো। আর এই যে আমার মেয়ে এই যে ইয়েটা জ্বালিয়ে দিচ্ছে, স্পার্কেলটা জ্বালিয়ে দিচ্ছে। ওরা 9 দিনে, ছোট বড় দুজনে। আমার মেয়ে বড় 9 দিনের, আর আমার ননদের ছেলে ছোট 9 দিনের, প্রায় একই বয়সী, কিন্তু 9 দিনের বড় বলে ও দিদি। আর দিদি স্পার্কেলটা জ্বালিয়ে দিল, ও কেক কাটবে। আর এই যে তোমরা সবাই ওকে শুভেচ্ছা জানিও, জন্মদিনের শুভেচ্ছা। দেখো এখন কেক কাটা হচ্ছে, কেক কেটে সবার ফার্স্ট ওর বুনুকেই খাওয়ালো। আর এই যে মজা করছিল, বুনু বলছে আমি এত বড় হাঁ করলাম, অল্প কেক দিলি, ওই জন্য আবারও দিয়েছে কেক ওকে। আর তারপরে দিদিকে খাইয়ে দিয়েছে, তারপরে ওর মাকে, এইভাবে সবাইকে খাইয়ে দিয়েছে। আর এইভাবেই আজকে দিনটা কাটানো হলো। ওই যে ও একটু খেয়ে নিল, ওরা বড় হলেও ওরা তো ছোটই, ওদের আর বেশি বয়সটা বা কোথায়, ওরা এখন এইভাবেই হাসি খুশি দিন কাটায়, খুবই ছোট ওরা এখন। এই যে ওর মামা বলছে দে আমি কেকটা ভাগ করে দিই, তা ওরা সবাই মিলে বলছিল যে মামা বা বাবা, ওদের বাবা, বড় মেয়ের বাবা, সেহেতু ওরা সবাই বলছিল যে সব জন্মদিনের কেক তুমি কাটো, মানে সবাই জন্মদিনের কেক, বার্থডে কেক ওর বাবা কেটে ভাগ করে দেয় সবাইকে, ওই জন্য সব কেকগুলো ওর কাটা হয়। আর ওর গিফট বলতে এই যে চকলেট এনেছিল, ক্যাডবেরি, আর বড় মেয়ে দিয়েছে একটা চাবির রিং টাইপেরই কিছু, এখন যেগুলো হয় ওদের পছন্দের, সেইগুলো একটা দেয়া হয়েছিল। আর এই যে এখন দেখো কেকগুলো কেটে নেওয়া হচ্ছে, আর তার মধ্যে স্টারগুলো কে খাবে সেই নিয়েই ওদের মধ্যে ভাগাভাগি চলছে। ছোট যেহেতু ওরা এইভাবেই তিনজনে মিলে সমানে করে বেড়ায়। আর এই যে ওর দিদু, মানে আমার শাশুড়ি মা, ওকে লজেন্স দিয়েছে, সেটাই বলছে যে লজেন্সটা করে দেখাও। আর এই যে সবাই, ননদ দাঁড়িয়ে রয়েছে, শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছেন, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, কেক কাটা হচ্ছে। আমার শ্বশুরমশাই রয়েছেন, কিন্তু উনি টিভি দেখছে, আসেননি। আর এই যে কি গিফটটা পেয়েছে, ওর একটু এক্সাইটেড ছিল, কি ছিল ওকে জানানো হয়নি যে চাবির রিং এই টাইপের কেনা হচ্ছে। আর ছেলেদের তো এই টাইপের চাবির রিংগুলো বেশি একটা শখের জিনিস, তাই জন্য ওর খুব এক্সাইটেড ছিল যে কি জিনিসটা এর মধ্যে রয়েছে। দেখে ওর খুব পছন্দও হয়েছে গিফটটা, এই যে খুব পছন্দ হয়েছে, খুললে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর
এই যে খুলে ফেলেছে, আর ওই চকলেটের কৌটোটা খুলে সবাইকে চকলেট দিয়েছে। আর বলছিল যে কালকে বন্ধুদের যেখানে পড়তে যায় ওখানে সবাইকে দেবে, ওই জন্য বলছিল যে 1 কৌটো লজেন্স পেয়েছি, বন্ধুদের সবাইকে দেয়া হবে। ওরা তো বড়, টিউশন পড়াটা শুরু হয়ে গেছে, স্কুলটা যেহেতু ছুটি রয়েছে টিউশন পড়াটা রয়েছে। আর এই যে কেমন হয়েছে ওর এই যে ছোট্ট গিফটটা তোমরা বন্ধুরা কমেন্টে জানিও। আর রাত্রে ডিনারে লুচি আর আলুর দম রয়েছে, আর এদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাই খেয়ে নিক, ওদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। টাটা বন্ধুরা।